নমস্কার বন্ধুরা, বৃষ্টি ভেজা সকালে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আমি চন্দনা দাস ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। এদিকে দেখো সকালবেলায় বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে। এবার ওদিকে কী করবো, উঠোন ঝাড়া তো যাবে না, তার জন্য কটা জামা কাপড় ছিল ভিজিয়ে দিচ্ছি, দিয়ে বাসনগুলো মেজে নিয়ে তারপরে আজকে রবিবার যেহেতু আজকে একটুখানি ঘরটাও ঝাড়বো, ফ্রিজটাকে একটু পরিষ্কার করব, তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে থাকো। এদিকে দেখো বাসন মাজাও আমার কমপ্লিট হয়ে গেছে, দিয়ে কাপড়ও কেচে ফেলেছি। এবার ধুয়ে নেবো, ধুয়ে মেলতে যাব। এদিকে আমার গলাটা তোমাদের একটু কেমন কেমন লাগবে, কারণ এত ঠান্ডা লেগেছে, জ্বর সর্দি কাশি ছেলেরও হয়েছে, ছেলের প্রথম হয়েছে, তারপরে আমার হয়েছে। এমনি সেলেসার ধাত অল টাইম ঠান্ডা লেগেই যায় সব সময়, তার উপরে আবার এদিকে দেখো আমার কাপড় ধোয়াও কমপ্লিট হয়ে গেছে। এদিকে চা করতে চলে এসেছি, হাজব্যান্ড দোকানে যাবে, তার জন্যে চা করে দিতে হবে আগে, ওই জন্য একটু চা করে দিচ্ছি তাড়াতাড়ি করে, চাটা করে দিই। এদিকে দেখো চাও হয়ে গেছে, চাটা আমি একটু ঢেলে নিচ্ছি, ঢেলে চাটা দিয়ে দিই, দিয়ে তারপরে তোমাদের সাথে আসছি। দেখো চা হয়ে গেছে, আর এদিকে ছেলের দুধও নিয়ে আসা হয়ে গেছে, ওই জন্য দুধটা একটুখানি জাল দিয়ে নিয়ে এবার আমার কাজে লেগে পড়বো। আমি ঘর ঝাড়া পোছাই, যে দেখো আমি ঘর ঝাড়তে চলে এসেছি। ঝুল হয়েছে, একটু ঝুলগুলোও ঝাড়বো, তারপরে পাখাগুলোও একটু পরিষ্কার করব। পাখাগুলো অনেকদিন পরিষ্কার করা হয়নি, তার জন্য আজকে রবিবার আছে, ওই জন্য আজকে পরিষ্কারটা করে নিয়ে তোমরা দেখো আমি পরিষ্কারটা করে নিই তাড়াতাড়ি করে। এদিকে দেখো আমার পরিষ্কার করা অনেকক্ষণ হয়ে গেছে, তোমাদেরকে দেখাইনি। তারপরে ফ্রিজে অনেক বরফ হয়েছিল, বরফটা কালকে গলাতে দিয়েছিলাম, ওইটাই একটুখানি জল টল পড়েছে, ওটাই ভালো করে একটু মুছে পরিষ্কার করে নেবো। ময়লাও হয়েছে, ওই কারণে পরিষ্কার করে নিই, তোমাদের দেখাই আমি যেমনভাবে পরিষ্কার। সিম্পল একটুখানি জলে শ্যাম্পু নিয়ে নিয়েছি, নিয়ে ওই কাপড়টা দিয়েই গোটা ফ্রিজটা একটু পরিষ্কার করে নেবো, এইটুকুই। এদিকে দেখো আমার ফ্রিজটা পরিষ্কার করা হয়ে গেছে, এই যে একটু দেখিয়ে দিই, দেখে নাও। তারপরে এদিকে দেখো টেবিলটা উপরে ঝুল পড়েছিল, ওই জন্য টেবিলটার ওপরটাও নোংরা হয়েছিল, ওই জন্য টেবিলটা একটুখানি পুছে নিচ্ছি।
কুচেনি নিয়ে এখনও অনেক আছে, কাজ আছে। দেখো তারপরে এদিকে দেখো কালকে রাত্রিবেলা আমরা তোমাদের দাদাভাই বাজারে গিয়েছিলো, গিয়ে নিয়ে এসে ছাতু, সার্ফ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ছেলের একটা কুরকুরে, ওইগুলোই সব নিয়ে এসছে। ওইগুলোই একটু ঢেলে নেবো মশলাগুলো। মশলাটা একটু বাড়ন্ত হয়ে গেছিলো, তাই নিয়ে এসছে কালকে। এবার রান্না করব, তার জন্য মশলাগুলোকে আগে একটু ঢেলে নিই। তোমরা দেখো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যারা আমার সাথে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। এদিকে দেখো মশলা ঢালা কমপ্লিট হয়ে গেছে। এবার ছেলের ছাতুটা একটু ঢেলে নেবো, নিয়ে তারপরে রান্না বান্না বসা। আজকে রান্না কিছু সেরকম একটা হবে না, তোমাদের দাদাভাই চিকেন নিয়ে এসছে, ওই চিকেনটাই করব, আর কিছু করব না আজকে। তার আগে বাসন থালাগুলো সকালে মেজেছিলাম, সেইগুলোকে একটু গুছিয়ে রেখে দিই জায়গায়। চলো রেখে দিই, দিয়ে স্নান করব, বাসনগুলো গুছিয়ে রাখি। দেখো বাইরে ঝলমলে রোদ বেরিয়ে গেছে বৃষ্টির পরেই, এই জল হচ্ছে আর এই রোদ বেরোচ্ছে, ওই করে করে জামা কাপড়ও ঠিকঠাক শুকোচ্ছে না, কি সমস্যা বলো না। এদিকে দেখো স্নান করে আমি চলে এসেছি, তুলসী পাট ধোবো, তুলসী পাটটা ধুয়ে নিই, নিয়ে ঘরে যাব। এদিকে দেখো ঘরে পুজো করতেও চলে এসেছি, ঘরে পুজো করছি। কেমন লাগছে আমার সিংহাসনটা বলো। আজকে ফুলও আছে অনেক, একটু সাজালাম ভালো করে। আর এদিকে দেখো ভোলা বাবাদেরও ভালো করে বেলপাতা দিয়ে গুছিয়ে পুজো দিয়েছি। চলো এদিকে দেখে নাও, এই যে আমার ভোলা বাবা, মা তারা, আর এদিকে আমার ছোট্ট গোপুসোনা আছে। আর এদিকে দেখো আমার গোপাল, আমার ছেলে, এদিকে বসে আছে, বসে বসে কার্টুন দেখছে। ও কার্টুনটা দেখে নিক, চলো রান্নাটা করে নিই। এদিকে দেখো রান্নাও বসিয়ে দিয়েছি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, বলছি না একে তো ঠান্ডা লেগেছে, সর্দি করেছে, তার উপরে ভালো লাগছে না, গা হাত পায়ে যন্ত্রণা হচ্ছে, তাই আর ভিডিও করতে পারিনি। এটুকুনি দেখালাম। দেখো চিকেন করেছি, আর কিচ্ছু হবে না, এইটা দিয়েই আমাদের আজকে দুপুরে হয়ে যাবে। তারপরেই দেখো আকাশটা ঘোর করে এসছে, কেমন পুরো আকাশ কালো হয়ে আছে, এক্ষুনি জল নামবে এমন অবস্থা। দেখো না, মনে মনে সন্ধ্যা হয়ে গেলে দেখো। তারপরেই জামা কাপড়গুলো শুধু এনেছি, আনার পরেই বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। তারপরে দেখো এদিকে সন্ধ্যেবেলা একটুখানি বেরোবো তোমার দাদাভাইয়ের সাথে, তার জন্যে এই কুর্তিটা পরেছি, পরে রেডি হয়েছি। দেখো কেমন লাগছে কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই।